দ্বিতীয় টি-20তে মাত্র 15 রানে 5 উইকেট হারানো পাকিস্তান তৃতীয় টি-20তে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে যে এই পিচে 180 এর কাছাকাছি রান করাও সম্ভব। পাকিস্তানের ব্যাটাররা যেটা টার্গেট করেছে সেটা হলো সম্পূর্ণ শক্তি ব্যবহার করে তারা অনেকগুলো ছক্কা হাঁকিয়েছে। 12টি ছক্কা হাঁকিয়েছে এই ম্যাচে, সেই সাথে হাঁকিয়েছে 12টি 4, আর তাতে 178 রান করে পাকিস্তান মিরপুরের এই স্লো পিচে। বাংলাদেশ যে এই টার্গেটে ম্যাচটা জিততে পারবে না সেটা তো দর্শকরা তখনই বুঝে গিয়েছিল। যেখানে ব্যাটিং পিচে 180 রান করতে বাংলাদেশের কষ্ট হয়, সেখানে স্লো পিচে 178, এটা তো বাংলাদেশের কাছে কোনো কালেই সম্ভব না। বাংলাদেশ এদিন সব থেকে বাজে ব্যাটিং করেছে, একাদশে 5টি পরিবর্তন কোনো কাজেই লাগেনি। ব্যাটিংয়ের জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম 0 রানেই আউট। এরপর লিটন কুমার দাস 8 বলে করেছেন মাত্র 8 রান। মেহেদী হাসান মিরাজ যে টি-20তে অযোগ্য সেটা আবারও তিনি প্রমাণ করেছেন, 8 বলে করেছেন মাত্র 10 রান। জাকের আলী অনেক, শেখ মাহেদী এবং শামীম পাটোয়ারি কেউই 10 রানের উপরে পার করতে পারেনি। নাইম শেখ এতগুলো উইকেট যাওয়ার পরও টিকে থেকে শেষ পর্যন্ত 17 বলে করেছেন মাত্র 10 রান। 2টি ম্যাচ মিলে একটি বাউন্ডারিও মারতে পারেননি তিনি। শেষ দিকে সাইফুদ্দিনের চেষ্টায় 104 রানে অল আউট হয় বাংলাদেশ, তাতে পাকিস্তান জয় পায় 74 রানের। প্রিয় দর্শক, বাংলাদেশের আজকের ব্যাটিং আপনাকে কতটা হতাশ করলো জানাবেন কমেন্ট করে।